হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, গত টিউটোরিয়ালে আমরা ড্রপডাউন মেনু তৈরি করতে শিখেছিলাম যে কিভাবে ড্রপডাউন মেনু তৈরি করতে হয়। আর আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে ড্রপডাউন মেনুর পরে সাব ড্রপডাউন মেনু তৈরি করতে হয় সে বিষয় সম্পর্কেই বলবো। তো নতুনদের উদ্দেশ্যে কিছু কথা বলা জরুরি যে আসলে যারা নতুন, আজকের ভিডিওটিতে যারা নতুন, যারা ওয়েব ডিজাইন শিখতে চান, অবশ্যই আপনাদেরকে আমাদের সেই গত ভিডিওগুলো ভালোভাবে দেখতে হবে। কারণ গত ভিডিওগুলোতে আমরা বেসিক বিষয়গুলো বিস্তারিতভাবে দেখিয়েছি যে কিভাবে বেসিক বিষয়গুলো জানার পরে আপনি বেসিক টু অ্যাডভান্স লেভেলে কাজ করবেন, ঠিক সে বিষয়গুলো বিস্তারিতভাবে বলেছি। আজকের ভিডিওটিতে নতুন হলে আপনারা অনুগ্রহপূর্বক ওয়েব ডিজাইন শেখার জন্য আমাদের সেই গত ভিডিওগুলো সিরিয়াল মেনটেন করে দেখুন, তবে আপনারা যত সহজে আজকে আমরা সাব ড্রপডাউন মেনুটা আপনাকে ক্রিয়েট করে দেখাবো, ঠিক ততটা সহজভাবে আজকের ভিডিওটি বুঝার জন্য আমি যতটা সহজভাবে তৈরি করব, ঠিক ততটা সহজভাবে আপনি যদি বুঝতে চান, তাহলে অবশ্যই আপনাকে বেসিক বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে জানতে হবে। কারণ বেসিক না জানলে কখনোই ভালো মানের ওয়েব ডিজাইনার হওয়া যায় না, এবং ওয়েব ডিজাইন শিখে আসলেই ফ্রিল্যান্সিং করা সো টাফ হয়ে যায়। তাই আপনাদেরকে রেকমেন্ড করব অবশ্যই বেসিক বিষয় জানুন। তো দর্শক বন্ধুরা, আমরা ইন্ট্রোর পরে ফিরে আসতেছি। তো দর্শক বন্ধুরা, আমরা আজকে সাব ড্রপডাউন মেনু কিভাবে তৈরি করতে হয় সে বিষয়টা সম্পর্কেই বলবো। তো অনেকেই হয়তোবা সাব ড্রপডাউন মেনুটা কি সেই সম্পর্কে বুঝে না, তাদের উদ্দেশ্যে কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, আমরা শুরুতেই চলে যাচ্ছি নোটপ্যাড প্লাস প্লাসে। দেখুন, এখানে আমাদের গত টিউটোরিয়ালের কোডগুলো কিন্তু লেখা রয়েছে। সো আমরা যদি ব্রাউজার থেকে আমাদের গত টিউটোরিয়ালের আউটপুট দেখি, তাহলে গত টিউটোরিয়াল পর্যন্ত আমরা মেনুটিকে ঠিক এইভাবে তৈরি করেছিলাম। দেখুন, আমরা যখনই জাভাস্ক্রিপ্টের উপর হোভার করতেছি, ঠিক তখনই আমাদের ড্রপডাউন মেনুটা নিচে শো হচ্ছে। সো আজকে আমরা এই ড্রপডাউন মেনুর এই 4 নাম্বার যে ড্রপডাউন 1, সো এখানে আজকে আমরা একটি সাব ড্রপডাউন মেনু তৈরি করব। তো অবশ্যই আমাদের সেই সাব ড্রপডাউন মেনুটি যখনই আমরা হোভার করব, এই ড্রপডাউনের উপর যখনই আমরা হোভার করব, তখনই আমাদের সাব ড্রপডাউন মেনুটি ঠিক এভাবে সাইডে শো করবে। আমরা নোটপ্যাড প্লাস প্লাসে চলে যাচ্ছি। তো দর্শক বন্ধুরা, গত টিউটোরিয়ালে আমরা একটি স্পেলিং মিস্টেক করেছিলাম। সো যারা আমার সেই মিস্টেকটি বুঝতে পেরেছেন, আমি মনে করব তারা খুব ভালোভাবে বিষয়গুলো বুঝতে পারতেছেন। আর যারা বুঝতে পারেননি, তারা চেষ্টা করেছেন বোঝার জন্য, এর জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনারা চেষ্টা করুন এবং আরও সামনের দিকে এগিয়ে আসুন। সো দেখুন, আমরা গত টিউটোরিয়ালে আমরা কিন্তু এই এলআই এর যে ক্লোজিং থাকে, সেই ক্লোজিং ট্যাগ কিন্তু আমরা এখানে ইউজ করিনি। সো তারপরও ব্রাউজার আমাদের খুব সুন্দরভাবে আমাদের ড্রপডাউন মেনু যে এডিট আমরা করেছিলাম, সেই ড্রপডাউন মেনুটি খুব সুন্দরভাবে কিন্তু আমাদের সামনে এসেছে। সো এরকম ছোটোখাটো স্পেলিং মিস্টেক হলে আসলে ব্রাউজার সেটা মাইন্ড করে না, বাট যদিও ব্রাউজার মাইন্ড করে না, তারপরও আমাদের উচিত সঠিকভাবে কোড ইউজ করা। তো এখানে আমরা আমাদের সেই ক্লোজিং এলআই দিয়ে দিব, লিস্ট আইটেম আমরা এখানে ক্লোজিংটা দিয়ে দিব, এবং এটিকে আমরা এভাবে কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং নিচে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। তো আমরা এখানে একটু এডিট করে নিই। আমাদের ড্রপডাউন 1 এর পরে আমরা করে দিচ্ছি 2, এবং কি 2 এর পরে করে দিচ্ছি 3। দেখুন, আমরা এখানে ড্রপডাউন 1 2 3 4 5 করলাম। তো এখন আমরা যদি সেভ করে ব্রাউজার থেকে পেজটিকে লোড করি, তাহলে দেখুন, আমরা যখনই আমাদের জাভাস্ক্রিপ্টের উপর হোভার করতেছি, ঠিক তখনই আমাদের নিচে একটি ড্রপডাউন মেনু শো হচ্ছে। তো আজকে আমরা এই যে 4 নাম্বার ড্রপডাউন অপশন, এই 4 নাম্বারে যখনই আমরা হোভার করব, ঠিক তখনই আমাদের সাব ড্রপডাউন মেনু ঠিক রাইট সাইডে এভাবে শো হবে। তো সেই কাজটি আমরা করার জন্য চলে যাচ্ছি নোটপ্যাড প্লাস প্লাসে। সো দেখুন, আমরা এর আগের টিউটোরিয়ালে আপনাদেরকে বিষয়টি বিস্তারিতভাবে বুঝিয়ে বলেছি। আশা করি আপনারা সেই ভিডিওটি যারা দেখেছেন, আপনারা বুঝতে পেরেছেন যে আসলে কিভাবে আমরা সাব ড্রপডাউন মেনুটা তৈরি করব। তো দেখুন, আমাদের সাব ড্রপডাউন মেনু আমরা চাই 4 নাম্বার যে ড্রপডাউন মেনুটা রয়েছে, ঠিক সেখানে যখন হোভার করব, তখনই আমাদের সেই সাব ড্রপডাউন মেনুটা শো হবে। তো আমরা আমাদের এই সাব ড্রপডাউন 4 যে
এলআই রয়েছে, এই এলআই এর ক্লোজিং যে ট্যাগ রয়েছে, দেখুন এলআই এর ক্লোজিং ট্যাগের সামনে এভাবে মাউসের কার্সর রেখে আমরা ইন্টার প্রেস করছি এবং কি আমরা এখানে আমাদের সেই সাব ড্রপডাউন মেনুর জন্য একটি কাজ করি। আমরা এখানে একটি আনঅর্ডার লিস্ট নিই। সো দেখুন এখানে আমরা ইউএল ট্যাগটি নিলাম। এখন আমরা এর ভিতরে লিস্টের আইটেম নিব। এখানে আমরা লিখে দিব সাব ড্রপডাউন। তো এটিকে আমরা বেশ কয়েকবার ডুপ্লিকেট করে নিচ্ছি। আমরা 5 বার ডুপ্লিকেট করে নিলাম। এখন আমরা সেভ করতেছি। এখন আমরা ব্রাউজার থেকে পেজটিকে লোড করতেছি। যখনই আমরা জাভাস্ক্রিপ্টের উপরে হোভার করতেছি ঠিক তখনই আমাদের সেই সাব ড্রপডাউন মেনু যে আমরা ক্রিয়েট করলাম সেই সাব ড্রপডাউন মেনুটা কিন্তু আমাদের নিচে শো হয়েছে। সো আমরা যেমনিতে ড্রপডাউন মেনুটিকে লেফটে -999 পিক্সেল দিয়ে অনেক দূরে সরিয়ে দিয়েছিলাম, ঠিক আমরা সাব ড্রপডাউন মেনুটিকে উপরে এক কথায় টপে সরিয়ে দিব। টপ মাইনাস দিয়ে আমরা বড় একটা ভ্যালু দিয়ে দূরে সরিয়ে দিব। তো চলুন আমরা নোটপ্যাড প্লাস প্লাসে ফিরে যাই। তো দেখুন এখানে আমরা যে কাজটি করব, আমরা শুরুতে আমাদের এই ইউএলটাকে পজিশন অ্যাবসলিউট করব। আপনারা গত টিউটোরিয়ালেই কিন্তু জানেন যে পজিশন অ্যাবসলিউটটা কি। তো আমরা বলেছি গত টিউটোরিয়ালে পজিশন অ্যাবসলিউট সম্পর্কে। তো আমরা শুরুতে যে কাজটি করব, আমরা মেনু এলআই ইউএল এলআই ইউএল। সো দেখুন মেনু এলআই ইউএল এলআই ইউএল এভাবে আমরা সিলেক্ট করব। তাহলে আমরা যে কাজটি করব, আমরা এখান থেকে শর্টকাটে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিচে পেস্ট করব। দেখুন আমাদের মেনু এলআই ইউএল এলআই, মেনু এলআই ইউএল এলআই। এখন আমরা আবার আমাদের এই ইউএলটাকে সিলেক্ট করব। তো আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করতেছি এবং এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি। দেখুন এখানে আমরা যে কাজটি করব, আমাদের এই ইউএলটাকে পজিশন অ্যাবসলিউট করতে হবে। আমরা পজিশন অ্যাবসলিউট করলাম এবং কি আমরা এটিকে এভাবে টপ দিব। টপ দেওয়ার পরে -9999 পিক্সেল উপরে এটিকে সরিয়ে দিব। তো অবশ্যই আমরা এর আগের টিউটোরিয়ালে বলেছিলাম যে আমাদের যেই এলিমেন্টের এক কথায় যেই ইউএল এর পজিশন অ্যাবসলিউট করব আমরা, অবশ্যই আমাদের তার আগের এলআই এর পজিশনটা রিলেটিভ করতে হবে। তো অবশ্যই আমরা এর আগের এলআই আমাদের মেনু এলআই ইউএল এলআই। সো যেহেতু আমাদের এই ইউএল কে আমরা পজিশন অ্যাবসলিউট করেছি, অবশ্যই আমাদের এই এলআই কে পজিশন রিলেটিভ করতে হবে। তো আমরা এই এলআইটাকে পজিশন রিলেটিভ করে দিব। দেখুন আমরা পজিশন রিলেটিভ করে এখন সেভ করতেছি। এখন আমরা ব্রাউজার থেকে পেজটিকে লোড করতেছি। এবার যদি আমরা হোভার করি তাহলে দেখুন আমাদের কিন্তু সাব ড্রপডাউন মেনুটা আর নিচে শো হচ্ছে না। এটি কিন্তু টপে 99,999 পিক্সেল টপে এটি রয়েছে। সো আমরা যে কাজটি করব, আমরা আমাদের এই 4 নাম্বার যে আইটেমটা রয়েছে মেনুর, এই আইটেমে যখনই আমরা হোভার করব ঠিক তখনই আমাদের মেনুটা সাইডে শো হবে। তো সেই কাজটি করার জন্য আমরা আবার নোটপ্যাড প্লাস প্লাসে চলে যাচ্ছি। দেখুন এখানে আমরা যে কাজটি করব, আমাদের যখনই এই এলআইটাকে, সো দেখুন এখানে আমাদের যখনই এই এলআইটাকে স্পেসিফিকভাবে যখনই এই এলআইটাকে আমরা হোভার করব তখনই এই ইউএলটা কিন্তু টপ থেকে 0-তে হয়ে যাবে এক কথায়। তো দেখুন আমরা যে কাজটি করব, আমরা এখান থেকে এভাবে এটিকে কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং নিচে এসে পেস্ট করব এবং কি এই এলআই এর পরে আমরা এভাবে কোলন দিয়ে আমরা এখানে হোভার করব। তো আপনারা এগুলো আগেই দেখেছেন যে কিভাবে আমরা হোভার করি, এর আগে টিউটোরিয়ালেই বলেছি। তো তারপর আমরা নতুন যারা দেখতেছেন তাদের উদ্দেশ্যেই বুঝিয়ে দিচ্ছি আবারও একটু করে। তো দেখুন আমরা যে কাজটি করব, আমরা যখনই হোভার করব তখনই আমাদের টপ হয়ে যাবে 0। দেখুন আমরা এখন সেভ করতেছি। এখন আমরা যদি ব্রাউজার থেকে পেজটিকে লোড করি তাহলে দেখুন আমরা যদি আমাদের সেই ফোন নাম্বার ড্রপডাউনের উপর হোভার করি ঠিক তখনই আমাদের মেনুটা কিন্তু এখানে নিচেই শো হচ্ছে। সো এটি আমাদের এভাবে সাইডে শো করবে, নিচে না শো হয়ে এভাবে সাইডে শো হবে। তো আসলে এটি নিচে শো হওয়ার কারণ রয়েছে। দেখুন আমরা যখন আমাদের এই ফার্স্ট ড্রপডাউন মেনুটা তৈরি করেছিলাম তখন এই মেনুটার আমরা লেফট টু রাইট পর্যন্ত আমরা কিন্তু এভাবে লেফট টু রাইট পর্যন্ত উইডথ দিয়েছিলাম 150 পিক্সেল। আপনাদের যারা এর আগের ভিডিওগুলো আপনারা দেখেছেন তাদের অবশ্যই মনে আছে, তারপর আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমরা আমাদের ফার্স্ট যে মেনুটা ছিল সেটার উইডথ আমরা করে দিয়েছিলাম 150 পিক্সেল। সো আমরা
যেহেতু 150 পিক্সেলের উইডথ দিয়েছি সেই জন্য কিন্তু এটি 4 নাম্বার ড্রপডাউনে ক্লিক করতেছি, ঠিক তখনই আমাদের সেই সাব ড্রপডাউন মেনুটা কিন্তু নিচে নিচেই শো হচ্ছে। এক কথায় এটির যে উইডথ রয়েছে সেই উইডথটা আমরা লেফট 150 পিক্সেল করে দিব। তাহলে এটি এখান থেকে শুরু করে এই স্থান থেকে শুরু করে লেফটে 150 পিক্সেল সরে যাবে এবং কি তখন সেটি এভাবে সাইডে শো হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো দেখুন আমরা নোটপ্যাড প্লাস প্লাসে এসে আমরা যদি আমাদের হোভার করলে আমাদের ইউএলটা লেফট, দেখুন এখানে লেফট আমাদের 150 পিক্সেল করে দিচ্ছি, দিয়ে এখন সেভ করতেছি। তার মানে যখনই হোভার হবে এটি আবার লেফট থেকে 150 পিক্সেল এভাবে লেফট থেকে সরে যাবে 150 পিক্সেল। এক্স্যাক্টলি আমাদের এভাবে মেনুটা শো হবে, 150 পিক্সেল লেফটে সরে যাবে। তো দেখুন আমরা ব্রাউজার থেকে যদি পেজটিকে লোড করি, যখনই আমরা হোভার করব ঠিক তখনই আমাদের সাব ড্রপডাউন মেনুটা সাইডে শো হবে। তো দর্শক বন্ধুরা, আশা করি ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন। যারা ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন বা কিছু শিখতে পেরেছেন, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং আপনার পরিচিত ফ্রেন্ডদের ভিডিওগুলো শেয়ার করবেন যারা ওয়েব ডিজাইন শিখতে এগ্রি। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী কোনো এক টিউটোরিয়ালে দেখা হচ্ছে, সেই পর্যন্ত খোদা হাফেজ।